সঠিক মানের রাস্তার কাজ না হওয়ায় বিক্ষোভ ও পথ অবরোধ বিজেপি কর্মীদের। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে অনন্তপুর পর্যন্ত প্রায় 11 কিলোমিটার রাস্তা দীর্ঘ 15 বছর ধরে বেহাল দশা। এই রাস্তার উপর দিয়ে 17টি গ্রামের 10,000 মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। অবশেষে প্রায় 5,80,00,000 টাকা ব্যয়ে কাজ শুরু হয় জেলা পরিষদ পক্ষ থেকে। সেই রাস্তার পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় এলাকার মানুষ সহ বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, নিয়ম মেনে কাজ করছে না ঠিকাদার সংস্থা এবং তাদের শিডিউল ও ড্রয়িং দেখানো হচ্ছে না, এমনটাই অভিযোগ করেন স্থানীয় জনসাধারণ ও বিজেপি সমর্থকেরা। প্রায় 1 ঘন্টা পথ অবরোধ করেন। স্থানীয় নবগ্রাম থানা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘটনাস্থলে ছুটে আসে পঞ্চায়েত প্রধান এবং তিনিও এই বিষয়ে তীব্র আক্রমণ করে ঠিকাদার সংস্থাকে। স্তব্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল। থানা প্রশাসনের বোঝানোর পর অবশেষে বিক্ষোভ ও পথ অবরোধ উঠে যায়, কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়। রাস্তার কাজ বন্ধ রয়েছে। যতদিন না পর্যন্ত শিডিউল ও ড্রয়িং দেখানো না হবে ততদিন পর্যন্ত এই রাস্তার কাজ বন্ধ থাকবে। এই দাবি থানা প্রশাসন মেনে নেয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের নবগ্রামের হিজরল এলাকায়। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাস্তায় আমরা এ কারণে কাজ বন্ধ করেছি, আমাদের দীর্ঘদিন ধরে অনন্তপুর থেকে নবগ্রাম যে রাস্তা, সেখানে প্রায় 6-7খানা স্কুল এবং 10,000-এর উপর মানুষ যাতায়াত করে। আপনারা দেখেছেন, আমরা ভারতীয় জনতা পার্টির যখন আমরা ক্ষমতায় ছিলাম না তখনও আমাদের চ্যানেলের মাধ্যমে একইভাবে প্রতিবাদ করেছিলাম। এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কিন্তু যারা তৃণমূলের আমলে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার ছিল তারা সেই অনুরূপভাবে একইভাবে তারা সেই পুরনো পাথর দিয়ে, সেই দাসের জায়গায় ছোট পাথরের জায়গায় দাস দিয়ে এই রাস্তাটাকে একইভাবে ঠিক করার চেষ্টা করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত নবগ্রাম মণ্ডলের কার্যকর্তা মিলে এবং বিশেষ করে মহুরাঞ্চলের কার্যকর্তারা মিলে আমরা এই রাস্তাটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমরা কন্ট্রাক্টর এবং যারা এই দায়িত্বে আছে তাদের আমরা প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। মানুষের স্বার্থে তো বিজেপি সরকার এসছে, তাহলে সেক্ষেত্রে আপনারা রাস্তাটা অবরোধ করেছেন, তাতে কি জনগণের অসুবিধা হচ্ছে না? না, আমরা রাস্তাটা অবরোধ করিনি, কারণ আমরা প্রশাসনের মাধ্যমে গণতন্ত্র আমাদের যে অধিকার আমরা সেটাই প্রয়োগ করছি। কারণ রাস্তা অবরোধ না করলে প্রশাসন আসবে না, প্রশাসন না দেখতে পেলে কন্ট্রাক্টররা তাদের তদবির করবে না। এর জন্য আমরা রাস্তাটা অবরোধ করছি। কতক্ষণ অবরোধ চলবে আপনাদের? আমাদের এখন ঘন্টাখানেক অবরোধ চলবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ন্যায়ভাবে এই শিডিউল দেখিয়ে, যেভাবে শিডিউল আছে সেভাবে কাজকর্ম চলুক, রাস্তাটা হোক, মানুষ যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে, সবাই চলতে পারে, এই আশায় রাখছি আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম তরুণ মিস্ত্রি, আমি নবগ্রাম বিধানসভার 2 নম্বর মন্ডল সভাপতি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এখন বিজেপি সরকার আসার পর বিজেপির কার্যকর্তারা রাস্তাটা অবরোধ করেছে, রাস্তার যাতে সঠিক কাজ হয়, নিম্নমানের কাজ হচ্ছে, কি বলবেন? কি বলবো, রাস্তা ভালো হয় তাই বলবো। কতদিন সমস্যায় ভুগছেন না? মেলা দিন কি চাইছেন? রাস্তাটা যেন ভালো হয়, রাস্তা যেন ভালো হয়। কতদিন ধরে বেহাল আছেন? মেলা দিন ধরে। আপনার নাম? সাদ্দাম শেখ, টোটো চালক। তারা রাস্তাটা অবরোধ করেছে এবং ঠিকঠাক নিম্নমানের কাজ হচ্ছে, ভালোভাবে কাজটা হচ্ছে না, রাস্তাটা কতদিন ধরে বেহাল আছে? 15 বছর থেকে বেহাল অবস্থা রাস্তার। আগে একবার হয়েছিল, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছিল। এ হবে না, কাজ ঠিকঠাক হচ্ছে না, রাস্তাতে যা আছে সেটারই আবার রিপেয়ারিং করে দিচ্ছে। এই রাস্তাটা দিয়ে কত লোক যাতায়াত করে? প্রায় প্রতিদিন 10,000 লোক যাতায়াত করে। কতগুলো গ্রাম রয়েছে আনুমানিক? প্রায় 17টা। 17টা গ্রাম। এটা মানে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তার ঠিকঠাক কাজ হচ্ছে না, কি বলবেন? এটা সরকারের ব্যাপার, আগেকার সরকার ঠিকঠাক কাজ করেনি, তার জন্য মানুষ পরিবর্তন হয়েছে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি রাস্তাটা খুব সুন্দর হয়ে যাক এবং আরো পাথর দিয়ে আরো উঁচু করে করা হোক, পিচ রাস্তা করা হোক। আপনার নাম পরিচয়? বুদ্ধদেব ঘোষ, পুরুলিয়া। এই যে রাস্তাটা আমরা দীর্ঘদিন খারাপ, মানে মোটামুটি 14-15 বছর থেকে রাস্তাটা খারাপ। এই রাস্তাটা কোনো দিনই মানে ভালো হলো না। হালকা 1/2 ইঞ্চি পিচ দিয়ে মোটামুটি রাস্তাটা সারিয়ে দিচ্ছে। আবার জায়গাটাই অনন্তপুর থেকে নবগ্রাম দিয়ে যেতে যেতে সিঙ্গারের দিকে রাস্তা তৈরি না হতেই রাস্তা আবার খারাপ হয়ে যাচ্ছে। এই চলছে দীর্ঘদিন। এখন আপনাদের দাবি কি আছে? এখন আমাদের দাবি হচ্ছে
ভালোভাবে রাস্তা তৈরি করতে হবে, যাতে মোটা করে পিচ দিয়ে পাথর টাথর দিয়ে ভালো করে সুন্দর করে দেওয়া হয়, যাতে 10-15 বছর ভালোভাবে চলে, এইভাবে রাস্তাটা তৈরি করতে হবে। হ্যাঁ, প্রশাসনের তো একটু অবশ্যই পড়ে। আগেকার যে প্রশাসন ছিল তার তো উদাসীন ছিল এই বিষয়ে, তাই তোলাবাজি এইসব নিয়ে তো তারা ব্যস্ত ছিল। এখন নতুন সরকার এসছে, তারা কিভাবে কি করবে সেটা নিশ্চয়ই ভালো কিছু করবে। আচ্ছা, আজকে বিজেপির পক্ষ থেকে আজকে পথ অবরোধ করা হয়েছে এবং রাস্তা নিম্নমানের তৈরি এরকমটাই অভিযোগ। একদম। কি বলবেন? হ্যাঁ, এই রাস্তাটা আগেকার যে কন্ট্রাক্টর ছিল তারা সব এই রাস্তা যে করছিল, আর নিম্নমানের মাল দিয়ে তৈরি করছিল, এতে রাস্তা আমাদের এলাকার লোকের জনসাধারণ যথেষ্ট অসুবিধা হবে। রাস্তা আবার রাস্তা তৈরি করার পরে রাস্তা খারাপ হয়ে যাবে। এই রাস্তা যাতে খারাপ না হয়, যাতে ভালোভাবে রাস্তায় মানুষ চলাচল করতে পারে, রাস্তায় দীর্ঘদিন লাস্টিং করে, সেই জন্য এই অবরোধ। আপনার নাম? আমার নাম অরূপ কবিরাজ, বাড়ি হিজড় গ্রামে, নবগ্রামে।